কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আমার আরেকটা নতুন খাবারের ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রামের। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো, যেটা আপনারা তো অনেকে হতে পারে আপনারা জানেন। এই আমি 200 গ্রামের চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওই চিংড়ি মাছের ভিতরে যে কালো নোংরা অংশটা থাকে সেটা আমি বের করে দিয়েছি। সব খোলাটাই ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের দিকের খোলাটা আমি ছাড়াইনি, ওটা রেখে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কড়াই ভেজে নেব। আমি এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়াটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আমি এটা সাদা তেলেই করব, তাহলে টেস্টটা ভালো হবে। আমি এখানে কড়াতে রিফাইন তেল দিয়ে দিলাম। এবার একটু কড়াটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তার কারণ হচ্ছে কড়াটার তেলটা যাতে সারা গায়ে কড়ার চারদিকে লেগে যায়। এবার এর মধ্যে আমি দেখে নিচ্ছি যে কড়াটা যাতে তেলটা গরম হয়ে গেছে কিনা। এবার এতে চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছটা পুরো ভেজে নেব। আপনাদের পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। খুব একটা ভাজবো না, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, তখন এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমি যার মধ্যে আমি আমার রান্নাটা করে রাখবো তাতেই তুলে নেবো একেবারে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। কড়া থেকে সব চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে এটা রান্না করে যে কেমন হয়েছে। এটা সবাই মিলেই মোটামুটি খেতে পারবে, এটা খেলে শরীর খারাপ করবে না। এতে আমি তেলটাতে আমি কালো জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণে। এরপরে এতে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি, খুব বড় সাইজের নিইনি, মিডিয়াম সাইজের ছোট ছোট আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে। আলুগুলো আমার কড়াই দেওয়া হয়ে গেছে। এবার সামান্য নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা। একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন চাপা দিয়ে দিয়ে ভাজতে। আর এখানে আমি সেরকমভাবেই লম্বা লম্বা ঝিঙে কেটে নিয়েছি। আমি এখানে 2টো ঝিঙে নিয়েছিলাম, সেটা আমি কড়াতে দিয়ে দেবো। কড়াতে দিয়ে এবার সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। খুব ঝাল দেবো না, নাহলে বাচ্চারা খেতে পারবে না। এটা এতটাই লাইট হয়, এটা সবাই খেতে পারে, এটা খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। এমনি বলে চিংড়ি মাছ খেলে পেট গরম হয়, কিন্তু না, এটা ঝিঙে দিয়ে ঝোলটা করলে পাতলা করে পেট গরম হবে না, এটা পেট ঠান্ডাই করবে। এটা সবাই খেতে পারে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আমি এটাকে সামান্য নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিলাম নুন। এটা পরিমাণ মতো নুন দিয়ে দিবেন। সবাই যার যেমন যতটা পরিমাণ নুন লাগবে তরকারিতে ততটা দিলেই হবে। এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। অনেক বেশি হলুদ দেবো না, যাতে তরকারিটা পুরো হলুদ হয়ে যায়, এটা একটু সাদা সাদা ভাব থাকবে। এবার এটা সামান্য নেড়ে ছেড়ে নিলাম। আমার এতে সামান্য একটু সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা চন্দ্রমুখী আলু ছিল। এবার এতে জল দিয়ে দিলাম। কড়াটা খুব গরম হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ঝোলটা ফুটে গেছে জল দেওয়ার পরে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা তাতে দিয়ে দেবো।
চিংড়ি মাছটাও সামান্য ফুটে যাবে। তারপরে আমার চিংড়ি মাছটা দেওয়ার পরেও ঝোলটা সামান্য ফুটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এতে আমার সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা সামান্য নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। এটা খুবই কম উপকরণে খুব তাড়াতাড়ি হয় রান্নাটা, আর ছোট বড় সবার খুব ভালো লাগে। এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আমি এটা যে বাটিটাতে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই বাটিটাতেই ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, টেস্টটাও অপূর্ব হয়েছে। এবার এটা খেয়ে দেখছে কেমন হয়েছে।